বন্ধুরা, আজকে আমি সেই জল চুরির পর্ব 3 এনেছি, মানে পার্ট 3। ভাবিনি যে এইটা এত তাড়াতাড়ি করতে হবে। ভেবেছিলাম যে দ্বিতীয় পর্বটা করার পর একটা সমস্যার সমাধান হবে, কিন্তু কিচ্ছু সমস্যার সমাধান হয়নি। আমি পার্ট 2তে মেনশান করেছিলাম যে আমাদের এখান থেকে পাড়ারই একজন সজ্জন ব্যক্তি, তিনি জয়েন্ট পিটিশন করেছিলেন কয়েকজনের সিগনেচার নিয়ে। ওনার সঙ্গে আমি কথা বলি, উনি দ্বিতীয়বার গেছিলেন ওই কপিটাই নিয়ে গিয়ে দক্ষিণ দমদম পৌরসভায় উনি দেখান, কিন্তু ওখানে ওয়াটার ডিপার্টমেন্টের হেড বলেন যে এখানে আমাদের কিছু করার নেই, আপনাদের লোকাল কাউন্সিলর এর জন্য দায়ী, উনি যত সমস্ত কারসাজি করেছেন আমরা কিছু জানি না। তা ওনার নামটা আমি মেনশন করছি, যে ভদ্রলোক পিটিশনটা করেছিলেন মিন্টু বল, আমার বিশেষ পরিচিত। তো উনি ওখানে দাঁড়িয়ে কাউন্সিলর মহাশয়কে কল করেন যে এনারা এখানে এই কথা বলছে। তা কাউন্সিলর মহাশয় শুনে বলেন, আমি কি ইঞ্জিনিয়ার যে আমি কাজ করেছি, আমি কী করে কী বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা পড়ে গেছি এখন সাঁড়াশি চাপে। পৌরসভা দোষ চাপাচ্ছে কাউন্সিলরের ওপর, কাউন্সিলর বলছে আমরা কিছু জানি না। তা আমরা কোথায় যাব? এই সমস্যার সমাধান কি করে হবে, আদৌ হবে কি না? এইভাবে কিন্তু দিনের পর দিন চলতে পারে না। প্রত্যেকটা মানুষেরই, আবারও বলছি, যে সকালবেলাটাই জলের প্রয়োজন বেশি, কিন্তু জলটা ঠিক ওই বললাম আপনাকে, দ্বিতীয় পর্বেও বলেছি যে 7টা থেকে 7:30, কখনো টাইমে কখনো আবার 7টা 40 অবধিও থাকে। মানে যেদিন যে জলটা চুরি করছে, হাই রাইজেস বিল্ডিংগুলো যেরকম মেনশন করেছিলাম, বা কোনো হয়তো জলের ব্যবসা করছে কেউ, 20 লিটারের যে ঘাড়ে যে জলের বোতলগুলো নিয়ে যায় ওনাকে বিক্রি করার জন্য, আপনারা জানেন সেগুলো। তারা হয়তো নিজেদের বোরিং নেই, তারা এই জল চুরি করছে। যে যখন ঘুম থেকে হয়তো সকালবেলা উঠছে, তখন সে সময় যে পাম্পটা চালু করছে, নিজেদের মোটরটা লাগাচ্ছে, তখনই আমাদের জলের প্রেশারটা স্লো হয়ে যাচ্ছে। আসছে 6টায়, যাচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন বাড়িতে কলের লেভেল বিভিন্ন রকম, যাচ্ছেও বিভিন্ন সময়তে। তাই আমি বিশেষ কিছু কথা বলছি না। এই সাঁড়াশি চাপের মধ্যে থেকে এইভাবে বেঁচে থাকা যায় না। জল কিন্তু, বারবার বলছি, জলের অপর নাম জীবন। একটা কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে, মারা যাওয়ার পরও না বলে মুখাগ্নি দেওয়া হয়, আগুন দেওয়া হয়, আর আগুনটা নেভানো বা আগুনের পর কিন্তু জলটা দেওয়া হয়। সেই জলটা নিয়ে কিন্তু আমাদের এখানে ছিনিমিনি খেলা চলছে। তাই দয়া করে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে সরাসরি আবেদন জানাচ্ছি, আপনাদের একজন নিষ্ঠাবান কোনো প্রতিনিধিকে দক্ষিণ দমদম পৌরসভাতে পাঠান। যে পিটিশনের কপিটা আছে, আমি চাইলেই দেখাতে পারতাম, কিন্তু ইচ্ছা করে দেখাচ্ছি না। তিনি গিয়ে সেটাকে দেখুন। পিটিশনের ডেটটা হচ্ছে আপনার 25শে মে 2026। ওখানে গিয়ে দেখুক যে ঘুঘুর বাসাটা অ্যাকচুয়ালি কত দূর হয়ে, কত বড় হয়েছে, কটা ঘুঘু আছে, কে কে ধান খেয়ে যাচ্ছে, কোন ঘুঘু, এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। তাই আপনারা সত্তর একটা অ্যাকশান নিন। আর এখানে এমএলএ মহাশয়, যে নতুন নবনির্বাচিত, ওনাকেও আমি আবেদন জানাচ্ছি যে দয়া করে স্যার আপনি একটা ব্যবস্থা নিন। আপনি তো এমএলএ, আপনি তো এখানে প্রচার করতে এসেছিলেন, আমরা সবাই দেখেছি। আশ্বাস দিয়েছিলেন যে কোনো কারোর কিচ্ছু অসুবিধা হবে না, কোনো সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যা কিন্তু খুব খারাপ। জল মানেই হচ্ছে জীবন, আমি আগেও বলেছি। দয়া করে এই সমস্যাটার কিন্তু সমাধান করুন। রাজ্য সরকার আমি আবার আবেদন জানাচ্ছি যে দয়া করে যৌথভাবে এই পৌরসভার, হয় আপনারা পৌর পরিষেবাটা ভালোভাবে ব্যবস্থা করুন, নচেত অন্যভাবে এর বিকল্প ব্যবস্থা করুন। এইভাবে কিন্তু বেঁচে থাকা যায় না। সবথেকে বড় কথা হলো যে ভারতবর্ষের যে কোনো গ্রামে, যে কোনো জায়গাতে জল আজকে পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। সেখানে আমরা শহরে, এইরকম একটা শহরে থেকে এরকম সমস্যায় ভুগবো? এইগুলো কি আমাদের প্রাপ্য ছিল? এতদিন ধরে রয়েছি আমরা, যেখানে গত 1 বছরে এই সমস্যা ছিল না। গত 1 বছরে যেমনি জলের টাইমিং উল্টোপাল্টা হয়েছে, কমে গেছে, তেমনি কোয়ালিটিও খারাপ হয়েছে। জল কখনো কখনো ঘোলা হচ্ছে, কখনো আয়রন আসছে, যেটা ছিল না। তাই এগুলো কি আমরা পানীয় জল পাচ্ছি, পানের যোগ্য? আজকে যদি এই বর্ষা এসছে, কারোর যদি মানে জলবাহিত কোনো রোগ হয়, দায়টা কে নেবে? কাউন্সিলর তো নেবে না, দক্ষিণ দমদম পৌরসভাও নেবে না। তাহলে দায়টা কার ওপর বর্তাবে? তাই বিচার বিবেচনা করে সত্বর একটা অ্যাকশান নিন, সত্বর। খুব প্রয়োজনীয় অবস্থার মধ্যে, জরুরি অবস্থার মধ্যে কিন্তু পড়েছি। হ্যাঁ, বেলায় জল আসছে, যেমনি 11:30টায় জল আসে, তখন পরে 1:30 অবধি থাকে, কখনো 1:15 অবধি থাকে, সেটা কোনো ম্যাটার করে না। বিকেলবেলাটাও তাই 4টের সময় আসে, কখনো 5:30টায় চলে যায়, 6টায় চলে যায়, আবার 5:30টায়। ওর একটা ম্যাজিকের ব্যাপার আছে। 5:30টায় জল যাওয়ার পর কোনো দিন আমি দেখেছি ছুটির দিনে জলটা আবার আসছে আস্তে আস্তে, মানে ম্যাজিক চলছে। তো এই ম্যাজিকের নেপথ্যে কোন ম্যাজিশিয়ান আছে, সেটা দয়া করে একটু খুঁজে বার করুন, আমাদেরকে উদ্ধার করুন, একটা ব্যবস্থা খুব সত্বর গ্রহণ করুন। হয়তো আমি একটু উচ্চস্বরে কথা বলেছি, তার জন্য ক্ষমা করবেন।
কিন্তু দয়া করে সত্তর একটা কিন্তু ব্যবস্থা করুন। পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ভয়ালো থেকে ভয়ালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? অপরাধ নেবেন না, আপাতত আজ এইটুকুই থাক। দেখবেন যেন আমাকে চতুর্থ পর্ব না করতে হয়।